এমপি হওয়ার পর ময়লায় আমার পিঠ ছাড়ে না, আমিও ময়লার পিঠ ছাড়তেছি না। এক উপজেলায় আমার নিজের উপজেলা শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমপি হওয়ার পর ময়লায় আমার পিঠ ছাড়ে না, আমিও ময়লার পিঠ ছাড়তেছি না। এক উপজেলায় আমার নিজের উপজেলা চুনারঘাট, এইটাতে নদী পরিষ্কার করার পর আমার যে পাশের উপজেলা, যেটারও আমি শপথ নিয়েছি যে এই জায়গারও পরিষ্কার করব, মাধবপুর উপজেলায় একটা ছোট্ট খাল তারে ভরতে ময়লায় এমন অবস্থা করছেন যে আমার এই বিডি ক্লিন যখন চুনারঘাটে কাজ করে, এইটা দেখে মাধবপুরের এই যে ক্লিন মাধবপুর, তারা একটা সংগঠন, তারা দায়িত্ব নিয়ে শুরু করছে পরিষ্কার করা। আমি শুধু সমন্বয় করতেছি। এখানে সম্মানিত মেয়র সাহেবও আছেন এবং যারা ক্লিন ঢাকার নেতৃবৃন্দ যারা আছেন, তারাও এই ক্লিন মাধবপুরের নেতৃবৃন্দ আসছেন। আপনারা দেখেন যে এখন পর্যন্ত সংসদ অধিবেশন বসে নাই, তারপরও কি পরিমাণ কাজ আমার ঘাড়ে আইসা পড়ছে এবং এইগুলাও পরিষ্কার রেখে, এবং এইটা জানেন, এইটা পরিষ্কার করে দিলে একদম মূল নদীর সাথে গিয়ে এটা যোগাযোগ স্থাপন হয়েছে। এবং আপনি কখনো এই বন্যার পানি, মেঘের বৃষ্টির পানি জমবে না যদি এইটারে পুরো পরিষ্কার করে দেয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট ছোট করে এমপি সাহেবরা একটু দাঁড়াই গেলে কত সাধারণ মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য আসে। আজকে কত লোক আসছে আপনারা দেখেন, এখানের মধ্যে সবাই আসছে এখানে একটা ভালো কাজের মধ্যে সাক্ষী হইতে। এবং আমার একটা বিশ্বাস যে নিজে এমপি হিসাবে সৎ থেকে যদি মানুষের বিশ্বাস অর্জন করা যায়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষও যে আপনাকে সহযোগিতা করবে, এটার প্রমাণ হচ্ছে গিয়ে ক্লিন মাধবপুর। আমি মাধবপুরের যারা এটার সাথে জড়িত হয়েছেন তাদেরকে আমি আমার এমপি হিসাবে বা আমি একজন নাগরিক হিসাবে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং সারা বাংলাদেশে আমি একটা কথা বলি, যে জায়গায় ময়লা আছে পরিষ্কারে নেমে যান, মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতা চান, দেখবেন উনি সহযোগিতা না করে পারবেন না। আপনারা নেমে যান ময়লা পরিষ্কারে। আপনার শুধু বক্তব্য না দিয়ে, ফেসবুকে না লেখে, আমরা চলেন সবাই মিলে ময়লা পরিষ্কারে নেমে যাই, দেখবেন একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা নিজেরাই বানাইতে পারবো। আমি আপনাদেরকে বলবো যে এই কাজটা মনে হইতে পারে কঠিন, হয়তো আমি একবার নির্বাচনের আগে বারবার বলছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না। আপনি ঘাম ফেলবেন, তাইলে আপনি ইতিহাস বদলাইতে পারবেন। আমি তো ঘাম ফালানো শুরু করছি, আশা করি আগামী 5 বছর যদি টানা ঘাম ফেলতে পারি, তাহলে অবশ্যই আমি মাধবপুর চুনারঘাটের ইতিহাস বদলাইতে পারবো। 2 বছর সময় নিছি, 2 বছর পরে আপনারা মাধবপুর চুনারঘাটে বেড়াইতে আইছেন, দেখবেন যে যদি নেতা যদি অসৎ না হয়, নেতা যদি অথর্ব না হয়, নেতা যদি অলস না হয়, তাইলে চাইলে যে একটা এলাকার ভবিষ্যৎ বদলাই দেওয়া যায়, এইটার প্রমাণ আমি রাখতে চাই। এই জন্য সারা বাংলাদেশের সকলের সহযোগিতা আমি চাই। একদিন এই বাংলাদেশটাকেই একটা বিদেশি মডেল হিসাবে দাঁড় করাবো এবং দেখাই ছাড়বো। এবং শপথ নেওয়ার পরে, এমপি হিসাবে শপথ নেওয়ার পরে যে মাধবপুর চুনারঘাট আমি পাইছি, এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো মাধবপুর চুনারঘাট আমি রেখে যাবো, এটা আমার শপথ। এই শপথ রক্ষায় আমার ছোট ভাইরা, আমার বড় যারা আছেন, তারা সবাই আমাকে সহযোগিতা করবেন, এই বিশ্বাসটুকু রেখে প্রশাসন থেকে শুরু করে যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে দেখো ময়লা যারা পরিষ্কার করতেছে, এদেরকে দেখো, এদেরকে আমি এই কথা বলে, এই ভাই কিরকম লাগতেছে, যদিও কষ্ট হইতেছে বলো, এটা আপনার ভালোবাসায় এবং আপনি যে মেহনত করেছেন এই 4 আসনের জন্য, আমরা চাই আপনার মেহনতের পাশে আমরাও দাঁড়াইতে। আমি মামুনি হাসপাতালে চাকরি করি, চাকরি আজকে ছুটি নিয়ে আপনার সাথে সহযোগিতা করার জন্য আমি এই মাধবপুর ক্লিনার সাথে যুক্ত হয়ে এই ময়লা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের যারা নেতারা আছে, নেতারাও জীবনে পরিষ্কার হয়, সাইড থেকে তামাশা না দেখে। সহযোগিতা চেয়েছিলাম, সহযোগিতা পাই নাই আমাদের উপজেলা থেকে। আমরা সুমন ভাই আসার পরে আমাদের মেহনতি মানুষ ভাইয়েরা অনেক পরিশ্রমের মাধ্যমে এই গু এবং কাগজ এগুলো আমরা পরিষ্কার করতেছি। তাদেরকে বলি যে এই ঋণ পরিশোধ করার মতো না, এমপি হিসাবে আমি যতটুকু পারি এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। এই বলে তুমি এখন দেখাই শেষ করে দাও, শেষ করে দিই।